চলে আসলাম তোমাদের সামনে আবার একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো আমাদের ভিডিওটা তাদের সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করলাম, আমার ছেলেকে ঘুম থেকে তুললাম, ওকে সকালবেলায় ড্রাই ফ্রুটস আর জল খাওয়ালাম। এখন আমি যাব বাজারে বাজার করতে। কি বাজার করব তাই তো আজকে ভাবছি একটু মাছই আনবো। এখন বাজারে যাই আমি, আর তোমরা দেখতে থাকো, এইভাবেই আমাদের সঙ্গে থাকো, এইভাবেই আমাদের পাশে থাকো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যেও। ভিউজ অনেক ডাউন হয়ে গেছে, ভিউজ অনেক কম হচ্ছে, কেন বুঝতে পারছি না। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, তোমরা যেভাবে আমাদের পাশে রয়েছো এইভাবে আমাদের পাশে থেকো, এইভাবে আমাদের সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমরা কিচ্ছু না, আমরা সত্যি বলছি, তোমাদের সাপোর্ট না পেলে আমরা কিচ্ছু না। সেই জন্যই বলছি তোমরা আমাদেরকে একটু পাশে থেকো, আমাদের একটু সাপোর্ট করো, আমাদেরকে এইভাবে ভালোবেসো। তাহলে চলো আমি বাজারটা করে নিয়ে আসি, আর কি কি বাজার করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল। সুব্রত চলে আসলো বাজারে। ঘরেতে বাজার সবই শেষ হয়ে গেছে। সুব্রতকে বললাম একটু বাজার করে নিয়ে এসে দাও। আসলে বৃষ্টির জন্য ও বাজার করতে যেতে পারছে না। বাড়ির সামনে যে বাজার নিয়ে আসছে দাদাটা, এত সবজির দাম বলছে কি বলবো, কোনোটাই হাত দেওয়া যাচ্ছে না। আর সত্যি কথা বলতে একদম ব্যাগ ভরে বাজার করে যে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, ওই টুকটুক করে বাজার করে আমাদের পোষায় না। তবুও যেসব জিনিস ঘরে থাকে না সেইগুলোর জন্যই আরও নিতে হয়। তাই সুব্রত বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। ওকে বলেছি সব রকম সবজি টবজি দিয়ে সবই নেবে, বৃষ্টির জন্য একদম বেরোনো যাচ্ছে না। আর আমাদের এখানে এত পরিমাণে রাস্তাতে জল জমেছে, একদম আসা যাওয়া যাচ্ছে না, গাড়ির চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে। সুব্রত একেবারে বাজার করে মাছ বাজারে চলে এসছে, সাথেই মাছ বাজার, অবশ্য বাজারটা করে মাছ কিনতে চলে এসছে। আর সুব্রত বাবু কাঁকড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, কিন্তু ও কাঁকড়াগুলো দেখে আবার ভিডিও করে এনে আমাকে বলছে, টুম্পা কাঁকড়া দেখলাম জানো তো, বললাম নিতে, বলছে না ভালো লাগলো না নিতে। আর সুব্রত কিন্তু মাছের মাথা নিয়ে এসছে, আর মাছের মাথাগুলো দেখো কত বড় বড়। মাছের মাথা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তার সাথে মাছও নিয়ে এসছে, আর মাছের লেজাটা যেহেতু একটু কেটে ফেলেছে, মানে আমি পাখনাটা খেতে না ভীষণ ভালোবাসি, আর ওই পাখনাটা কেটে ফেলেছে, তাই বলছে টুম্পা পাখনাটা কিন্তু ভীষণ ছোট করে ফেলেছে, তুমি কিছু মনে করো না। আর এদিকে মাছগুলো দেখো এতটাই বড় বড় করে কেটেছে, আমার মনে হয় মাছ যদি একটু বেশি বড় বড় করে কাটা হয় তাহলে ওর মধ্যে লবণ হলুদ ঢুকতে চায় না। কি করব, বড় বড় কেটে ফেলেছে। আর সুব্রত বাজার করে যা যা নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো তো এনেছি, তার সাথে শসা এনেছে, আরও সব বাজার এনেছে। আর এদিকে দেখো বেগুনটা কত বড়, কেমন লম্বা সরু, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি আবার সুব্রতকে বলছি এই বেগুন কিন্তু ভাজা খাওয়া যাবে না, কারণ কিভাবে ভাজা করব আমি। উচ্ছেগুলো দেখো কি সুন্দর তরতাজা। বাড়ির উপরে যেসব সবজিওয়ালা আসে তাদের সবজিগুলো মনে হয় 4-5 দিন ধরে রয়েছে, কিন্তু বাজারের সবজিগুলো দেখো কি সুন্দর তাজা তাজা। তাজা তাজা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু এক এক করে সব বাজার গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এদিকে সুব্রত নিয়ে এসছে কুমড়ো টুমড়ো সবই নিয়ে এসছে, কচু পুঁই শাকও নিয়ে এসছে দিদি একটা বাড়ির থেকে, সেখান থেকে পুঁই শাক নিয়ে এসছে। তাই আজকে কুমড়ো আলু দিয়ে কচু দিয়ে পুঁই শাক রান্না করা হবে। কাঁঠালের আটি সেই যে দাদার বাড়ির থেকে নিয়ে এসেছিলো না, তাই সুব্রত কাঁঠালের আটি খেতে ভীষণ ভালোবাসে। কত কাঁঠালের আটি দেখো দিদি কেটে দিচ্ছে। আর সুব্রত কাঁঠালের আটিগুলো খেতে ভালোবাসে বলে বলছে পুঁই শাকের মধ্যে কিন্তু কাঁঠালের আটি দেবা। কাঁঠালের আটি কিন্তু আমার একদম ভালো লাগে না, কি করবো আর, যেহেতু সব সবজির মধ্যে না দিলে সুব্রত বাবু আবার খাবেন না। আর এইদিকে যে মাছটা এমনভাবে ফুটলো আমরা ভয় পেয়ে গেছি। মাছ বানাতে দেখো কী কী নিয়ে নিয়েছি, সব
মশলা নিয়ে নিয়েছি, এবার মাছটা বানাবো। সুব্রত বলল যে একটু কিন্তু পোস্ত দিয়ে মাছটা করো। তো পোস্ত দিয়ে মাছটা কিন্তু আমি অনেকবারই খেয়েছি। আমি বললাম একটু নিজের মতন করে একটুখানি বানাই। তা বললো ঠিক আছে, নিজের মতন করেই আমি কিন্তু বানাচ্ছি। পোস্ত দিয়েই বানিয়েছি, ওর মধ্যে একটু সর্ষে দিয়েছি, রাঁধুনি দিয়েছি, একটু মৌরি দিয়েছি, সব কিছু দিয়েই কিন্তু আমি তরকারিটা বানিয়েছি। একটু আলাদা আলাদা মশলা কিন্তু মাছের মধ্যে দিলে কিন্তু স্বাদটা একদমই আলাদা লাগে। ভীষণ সুন্দর হয়েছিল খেতে, আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? তা আজকে মাছটা যেহেতু এরকমভাবেই রান্না করলাম, আর মেয়ের এসছে বান্ধবী, আর মেয়ে বলছে একদম তাকাবি না, ভিডিও করবি না। ও একদম ভিডিও করতে পছন্দ করে না। ওকেও বলছে তুইও কিন্তু ভিডিও করবি না, ওইদিকে তাকাবি না, একদম ভিডিওর মধ্যে আসবি না। আরে দেখো কি শুরু করেছে, দেখেছো তো? আর এদিকে দিদি প্যান বুক করতে দিয়েছিল, প্যানটা দেখো কি সুন্দর এসছে, ভীষণ ভালো লাগছে, একদম গ্লেজি গ্লেজি প্যান, দুটো কালার হলুদ আর লাল, ভীষণ পছন্দ হয়েছে আমার, কি সুন্দর লাগছে। ও আবার ওটা খুলছে। আসলে প্যান্টগুলো না মিশো থেকে এসছে, আর মিশো থেকে কিন্তু আমার জামা কাপড়গুলো খুব একটা খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। আর এদিকে দুপুরের খাওয়াতে চলে আসলাম, ভাত, তার সাথে পুঁই শাকের তরকারি, আর পুঁই শাকের তরকারিটা একদম মাখো মাখো করেছে, আর তার সাথে রয়েছে কিন্তু মাছের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না। সবাই কিন্তু খেতে বসে পড়েছি। সুব্রত কিন্তু এখনও বসেনি খেতে, ও কিন্তু ভিডিও করছে। তৃষার বান্ধবীকে, তৃষাকে, আমি আর মা খেতে বসে পড়েছি নিয়ে। তৃষা সব সবজিগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছে, দেখেছো তো? একটু খেতে চায় না। এদিকে আমার টিভিটা খারাপ হয়ে গেছে, তো তাই সেন্টার থেকে লোক এসছে, আর এদিকে এসে দেখো ঠিক করে দিয়ে যাচ্ছে। আর মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো, কারণ টিভি বা ঘরের কোনো ফার্নিচার যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, সত্যি মনটা খুব খারাপ লাগে। শুভ বিকাল বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে বিকালবেলার ভিডিও নিয়ে। দুপুরবেলা খাওয়ার পরে কোনো ভিডিও আর করা হয়নি, একটু ঘুমাচ্ছিলাম বলে সুব্রত আবার ডেকে তুললো। কেন ডেকে তুললো? আমার টিভিটা কালকের থেকে খারাপ হয়ে গেছে, এক সাইডটা। সেটা তো তোমাদেরকে তো দেখালামই একদম, যে টিভিটা, ওই যে মিস্ত্রি এসেছে, টিভিটা গেছে খারাপ হয়ে। তা কি বলবো, আর এত খারাপ লাগছে না, এক সাইডটা পুরো কালার হয়ে গেছে আলাদা, আর এক সাইড দিয়ে দেখা যাচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা একেবারে একদম। আর সত্যি কথা বলতে সবারই ভিডিও ফুল ওয়াচ করি, কালকে রাত্রেবেলা সবারই ভিডিও দেখেছি, কারোর কমেন্ট করিনি। অবশ্য শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সবার ভিডিওতে কমেন্ট করলাম, কিন্তু এরকম ভাবে তো কারোর ভিডিও দেখা যায় না, আর কেমন দেখতে লাগছে। তবু আমি সবারই ভিডিও ফুল ওয়াচ করছি। যেভাবে তোমরা আমাদের পাশে আছো, সেভাবেই তোমরা আমার পাশে থেকো। আমি ব্লগের মাধ্যমে বলে দিচ্ছি, আমার টিভিটা খারাপ হয়ে গেছে, অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না। যদিও ভিডিও দেখতে না পারি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমরা ফোন থেকে যতটা পারবো দেখে তোমাদেরকে কমেন্ট করে দেবো, কেননা ফোনে তো আমাদের ভিডিও করতে হয়, তোমরা তো জানোই। আমাদের তো আর একটাও চ্যানেল রয়েছে টুম্পার গোপাল, সেখানেও ভিডিও করতে হয়। সেই জন্য ফোন থেকে আমরা না টিভি মানে দেখতে পারি না কারোর ভিডিও, কারণ আমাদের দুটো ফোনই বিজি হয়ে থাকে। তারপরে লাইভ করতে হয়, অন্যান্য যারা রয়েছে তাদের লাইভ অ্যাটেন্ড করতে হয়, সেই কারণে আমরা ফোনটা ইউজই করতে পারি না। টিভির থেকে আমরা সবার ভিডিও দেখি, আর ফোনের থেকে একবারে যাদের ভিডিও দেখি সবার ভিডিও এক ধারসে আমরা কমেন্ট করতে থাকি। তাহলে তোমরা দেখতে থাকো। আর ওই যে বললো টুম্পা, যারা ভিডিও দেখতে পাচ্ছি না, মানে যাদের ভিডিও এখনো দেখতে পাচ্ছি না বা কমেন্ট করতে পাচ্ছি না, তোমরা এই কটা দিন কিছু মনে করো না, আমরা অবশ্যই তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর একটা চলো মজার জিনিস তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। নমস্কার, শুভ পেছনেই প্যান্ট ভিডিও চলছে, এটা কেউ কিছু মনে করবেন না, একদম না, ওইদিকে তাকাতে হবে। আর এত এরকম মেরে দেবো,
মেরে দেবো। এটা স্টেট নেই বলে সেলফি ভেঙে ফেলতে সব দিবি ব্লগ ভিডিওতে দিবি রেসিপি। সেই জন্য চ্যানেলটা যাতে কি পদ্ধতির কথা হয়েছিল, যার জন্য এই আমাদের এখন আর মনে করতে পারছি না। এটা ব্লগ ভিডিওতে দিতেই হবে। আমরা ভিডিও বানাতে গেলে কি কি করি, আমরা ভিডিও বানাতে গেলে এরকম গ্যাগে ম্যামে করতে করতে তারপরে কি একটা জায়গায় সেটিং করে দাঁড় করি। তোমরা ভাবো যে কি সুন্দর ভিডিও, এর পিছনে যে আমাদের কি কি খরচা করতে হয়, হাসতে হয়, বলে বুঝতে পারবো না। সেই জন্য এখন রেসিপির ভিডিও দিচ্ছি যতদিন বৃষ্টি না কমে। এবার কিন্তু বন্ধ করে দেবার করবো না, কিন্তু বলে দিলাম। সরে যাবো, বলো। চুপ করো না, এ কি মনে করতে পারছি না তো। আমি এদিকে তাকিয়ে রয়েছি। না না, আমার দিকে তাকাও। আচ্ছা ঠিক আছে, হাসলে তুমি বলবা, তুমি বলো, আমি হাসি। আচ্ছা বলো। করবোই না, কিন্তু বলে দিলাম। ভিডিও কিন্তু করবে না, বলে দিলাম। কি পাচ্ছ তুমি তখন থেকে? তুমি আগে মাথাটা চুলকাও। মাথা চুলকানো হয়ে গেছে। হ্যাঁ বলো। তাহলে তোমরা তো দেখলেই যে আমরা কিরকম করে ভিডিও বানাই। সত্যি কথা বলতে দেখো, একটা ব্লগ ভিডিও বানাতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। আর টুম্পা চলে এসেছে দেখো মাঠে, প্রচণ্ড কাদাই রাস্তাটাই। টুম্পা আমাকে বললো যে দেখো মাঠে কত বগ এসেছে, চলো একটুখানি আমি আমার বন্ধুদের সঙ্গে এই বগ বসে রয়েছে মাঠে, এটা শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।